প্রত্যাশা হচ্ছে তারা যেন একটা এমন বাংলাদেশ তৈরি করতে পারে যেটা মেয়েদের জন্য অনেক নিরাপদ। শিক্ষার্থী লেখাপড়া করবো, শিক্ষার্থী রাজনীতি চলে না। আমরা ছাত্রদের রাজনীতিকে আমরা সাধুবাদ জানাই। প্রত্যাশা হচ্ছে তারা যেন একটা এমন বাংলাদেশ তৈরি করতে পারে যেটা মেয়েদের জন্য অনেক নিরাপদ এবং কোনো মেয়ের যেন এটা দুবার ভাবতে না হয় যে সে রাস্তায় গেলে বা কেউ তাকে কোনো উত্ত্যক্ত করলে বা তাকে কোনো সমস্যা করলে সে তার এগেনস্টে কোনো পদক্ষেপ নিতে পারবে না এবং ওই মেয়েকেই দোষারোপ করা হবে। কারণ বাংলাদেশ যতই এগিয়ে যাক, যতই যা হোক, দিন শেষে মেয়েদের অনেক ক্ষেত্রেই অনেক কিছুই আমাদের প্রতিদিন নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, যেটা আমরা হতে চাই না। এবং অনেক সময় আমাদের কোনো দোষ না থাকার সত্ত্বেও সমাজ আমাদের উপরেই দোষারোপ করে। তো আমরা চাই না যে তারা যে এর আগে দলগুলো যেরকম ছিল গতানুগতিক তাদের মতো হয়। আমরা চাই তারা আমাদের ওপিনিয়ন শুনুক, তারা সবাইকে নিয়ে বাংলাদেশকে একটা উন্নত দেশে গড়ার যে প্রত্যয় সেটা নিয়ে কাজ করুক। লেখাপড়া করবো, শিক্ষার্থী রাজনীতি চলে না। লেখাপড়া শেষ করে ওরা রাজনীতিতে যাবে। হ্যাঁ, ওরা আপাতত যেটা কাজ করতেছে এটা ওরা ভুল, মানে লেখাপড়া নষ্ট করতেছে এইরকম আর কি। ওদের রাজনীতি চলে না। রাজনীতি আন্দোলনটা শুরু হয়েছে তখন আসলে এটার যেই প্রেক্ষাপটের কথা যদি ভাবি, ওই আন্দোলনটা ছিল একটা আমাদের প্রথমে শুরুই হয়েছে কোটা বিরোধী আন্দোলন থেকে। তো ওই জায়গায় যখন আমরা আসলে কথা বলি তখন একটা স্টুডেন্ট মুভমেন্ট ছিল। ওই জায়গায় যারা আন্দোলনে ওই ব্যানারে কাজ করেছে কারোর এরকম, মানে আমি আসলে আমার অনেক পরিচিত মানুষকে দেখে আসছি যারা আসলে ওই প্রত্যাশা থেকে আসে নাই যে তারা একটা রাজনৈতিক দল গঠন করার পরে একটা ভবিষ্যতে তারা এই ব্যানারে রাজনীতি করবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গণতান্ত্রিক দেশে এরকম দল আসলে সেটা আমি পজিটিভলি দেখি, কেননা বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। এখানে যে মন চাই বা অনেকগুলো দল থাকলে সেটা বরং ভালো। জনগণের তার নিজস্ব ভোট দেওয়ার অধিকার আছে, তাদেরকে বাছাই করার অধিকার আছে। এজন্য আমি মনে করি এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নতুন দল নিয়ে আসছে এটাকে আমি সাধুবাদ জানাই। আমরা ছাত্রদের রাজনীতিকে আমরা সাধুবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে তাদের সাধুবাদ জানাই। শুধু লক্ষ্য থাকতে হবে যেন রাজনীতিটা মানুষের জন্য হয়, সাধারণ মানুষের জন্য হয়। সে রাজনীতি যেন মানুষের কল্যাণের জন্য হয়। আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে আমরা যেন রাজনীতির কথা বলে, সাধারণ মানুষের কথা বলে যখন ক্ষমতায় যাই আমরা ভুলে যাই। আমরা সেই মানুষজনের কথা, দুঃখ কষ্টের কথা আমরা আর মনে রাখি না। সো আমরা ছাত্রদের কাছ থেকে সেসব চাই না। যে কোনো একটা রাজনীতির প্রেক্ষাপট তৈরি করতে হলে অথবা দল তৈরি করতে হলে তার একটা ইতিহাস লাগে। ছাত্রদের একটা ইতিহাস আছে। সো এই ইতিহাসটাকে তারা যদি কেন্দ্রীভূত করে সামনে যদি তারা কোনো রাজনৈতিক দল করে জনগণের কল্যাণের জন্য, সব মানুষের কল্যাণের জন্য, শুধুমাত্র ছাত্রের জন্য না, সকল মানুষের জন্য যদি তারা রাজনীতি করে, আমার মনে হয় তারা এগিয়ে যেতে পারবে। নতুন মানে অতীতে যা ঘটে গেছে তা তো গেছে, এখন নতুন করে যারা রাজনীতিতে যুক্ত হইতেছে বা ছাত্ররা যে একটা করতেছে, এইখানে আশা করি ভালো কিছু আসবে, কিংবা অতীতে যেগুলো হয়েছে এইগুলো যেন না হয়।